কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। এক দেশে রয়েছে গণতন্ত্র, আর আরেক দেশে সামরিক শক্তিতে ভর দিয়ে বারংবার আমরা দেখেছি একনায়কতন্ত্র। বলছি ভারত আর পাকিস্তানের কথা। ভারতের এই গণতন্ত্রে থাকা মানুষ নির্বাচনে সকলে মিলে একসঙ্গে ভোট দিয়ে একটি সরকার গঠন করে, আর পাকিস্তানে এরকম সরকার গঠন হওয়ার ক্ষেত্রে বারংবার সমস্যা হয় এবং সেখানে সামরিক অভ্যুত্থান ঘটেছে বারংবার, এবং তারপর সেই সামরিক অভ্যুত্থানের মাধ্যমে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, যে কারণে দেশের মানুষ সেই সরকারের সঙ্গে কখনোই একাত্ম হতে পারেনি। আর তার ফল কি হয়েছে? পাকিস্তান কখনো একটা জাতি হয়ে উঠতে পারেনি। এবং সেই কথাই আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই কথাই উঠে এসেছে দীর্ঘদিন আগেই। এই বিষয়ে পাকিস্তানের বিশিষ্ট সাংবাদিক সাহিত্যিক তারিক আলী, তার বক্তব্যে উঠে এসেছে এই কথা। তিনি একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে ভারত এবং পাকিস্তানের মধ্যে একদম প্রধান পার্থক্যের জায়গা এই একটাই, ভারত বিবিধের মাঝে দেখো মিলন মহান, বিভিন্ন জাতি বর্ণ ভাষা রয়েছে এই আমাদের ভারতবর্ষে, কিন্তু বৈচিত্র্যের মধ্যে ঐক্য এটাই, আমরা ভারতীয়। কিন্তু পাকিস্তান কখনোই কোনো ক্ষেত্রেই কোনো কারণের জন্যই এককাট্টা হতে পারেনি। সেই কথাই উঠে এসেছে তারিক আলীর বক্তব্যে। বিশিষ্ট সাংবাদিক সাহিত্যিক তারিক আলী তার এই পুরনো সাক্ষাৎকারে তিনি যে বক্তব্য রেখেছিলেন, সে কথা আরও একবার প্রমাণিত হলো। আজকের যে পরিস্থিতি তৈরি হয়েছে দু দেশের মাঝখানে, সেখানে আজকে সমস্ত রাজনৈতিকভাবে বিরোধী যে সমস্ত রাজনৈতিক শক্তি রয়েছে, কেন্দ্রের শাসক দল বিজেপির বিরুদ্ধে, তারা সকলে আজকে এই সর্বদলীয় বৈঠকেও কেন্দ্রীয় সরকারের পাশে দাঁড়ানোর বিষয়ে ঐক্যবদ্ধ সহমত। তারা জানাচ্ছেন এই কঠিন পরিস্থিতিতে দেশ কেন্দ্রীয় সরকারের পাশে রয়েছে। সমস্ত দেশের মানুষ আজ অপারেশন সিঁদুরকে তারা তাদের সমাজ মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। সেনাবাহিনীর পাশে আছে দেশ, সে কথা সগর্বে ঘোষণা করছেন সকলে। আর পাকিস্তানে একের পর এক বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে সেখানকার মানুষজনই শেহবাজ শরীফের বিরুদ্ধে কথা বলছেন। কোথাও শেহবাজ শরীফের ছবি পোড়ানো হচ্ছে, বালুচিস্তানে বালুচ বিদ্রোহীরা পাকিস্তান সেনা জওয়ানদের ওপরেই হামলা করছে। আমাদের দেশে কিন্তু সেই ঘটনা ঘটছে না। আর তারই প্রতিফলন আমরা দেখেছিলাম দীর্ঘদিন আগে তারিক আলীর বক্তব্যে, যে বক্তব্য আবার প্রাসঙ্গিক হয়ে উঠেছে আজকের তারিখে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন। With Pakistan, that it was always a state, never a nation. And the interesting question is that India, Pakistan's giant neighbor from which it was carved out, never had that problem. That you have many different nationalities, 36 different languages spoken in India, if not more. But yet if you ask many Indians what their nationality is, they say Indian. They say I'm from South India or North India, but they're Indians. Pakistan never quite succeeded in doing that. And one reason was that it was, it was cursed with an incredibly corrupt and greedy elite, largely composed of visionless people who were basically into making money. Initially, small amounts of money, but as years went on, large amounts of money. And so politics became enmeshed with building personal fortunes, which was a big tragedy for the country. And secondly, the Pakistani elite never permitted serious land reforms. The Indians pushed through land reforms, ended the power of big landlords. Pakistan never did that. So there was always a feeling of ambiguity towards the country and its apparatus from lots of ordinary people in all the different parts of Pakistan. And after the breakup of Pakistan, well, the basic idea on which it had been built of uniting the Muslims of the Indian subcontinent no longer existed. It was dead and gone and buried. So what was the new state going to be? That was the big question. And Benazir Bhutto's father, Zulfikar Ali Bhutto, did dream about making it a modern social democratic state, but he could never deliver that. And then he was dumped on Kissinger's orders. And we had the worst military dictatorship in our history, which further weakened the state. KTV Shorts.